আসসালামু আলাইকুম। ইতালিতে আবারও আসতে যাচ্ছে সানাতোরিয়া। তো গত 2 দিন আগে ইতালিতে না বুট জয়যুক্ত হওয়ায় ইতালির সাবেক প্রেসিডেন্ট জুসেপ্পে এক সাক্ষাৎকারে তার ইঙ্গিত দেয়। তিনি বলেন যে 2020 সালে ইতালিতে বসবাসকারী বিদেশিদের কর্মের মূল্য দিতে তাদেরকে সম্মান জানাতে সানাতোরিয়া ডিক্লেয়ার দেওয়া হয়। ঠিক তেমনিভাবে যদি আবারও উনি ক্ষমতায় আসেন তাহলে বিদেশিদেরকে সানাতোরিয়া দেবে বলে উনি আশ্বস্ত করেন। তো এখন চলেন জেনে নেওয়া যাক যে সানাতোরিয়া কী, বা এটা কারা পায় বা কাদের জন্য এটা দেওয়া হয়। যদি সানাতোরিয়ার এক কথায় যদি বোঝাতে হয় তাহলে ইতালিতে বিদেশিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ইতালির রাষ্ট্র বা যে কোনো একটি রাষ্ট্রের পক্ষ হইতে বিদেশিদের যারা অবৈধ বসবাস করে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। যেমন দীর্ঘদিন ধরে ইতালির কাগজপাতি নিয়ে যারা ব্লক লিস্টে আছেন বা নাম সংশোধন, পাসপোর্ট সংশোধনের নামে পেরমেসো দি সোজোর্নো দীর্ঘদিন যাবৎ পাচ্ছেন না, বা কমিশনে একাধিক নেগেটিভের কারণে আপনাকে দেশ ছাড়ার যে তাগিদ দিচ্ছে, বা বিভিন্ন কারণে দেখা গেছে পেরমেসো দি সোজোর্নো ব্লক হয়ে থাকে। তো এই সমস্ত লোকদের জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা করে সরকার। তো বিশেষ করে যে জুসেপ্পের যে ইঙ্গিতে বোঝা যায় যে যারা কৃষি খাতে কাজ করতেছে বা ইতালিতে বসবাসের জন্য যে কোনো একটি নথি বা ডকুমেন্ট থাকলেই সে সানাতোরিয়া জমা দিতে পারবে। এর জন্য বিশাল সুযোগ হলো কৃষি খাতে যারা কাজ করে বা কন্ট্রাক্ট থাকে, যদি চায় তাহলে মালিকের অধীনে সে সানাতোরিয়া জমা দিতে পারবে। এটার যেরকম ধরা যায় যে আপনাদেরকে বা যারা অবৈধভাবে অনেক দিন যাবৎ এদেশে থাকতেছেন কিন্তু কাগজ হচ্ছে না, তাদেরকে একটা যে ট্যাক্সে বা জরিমানাও বলা যায়, যে জরিমানা ধরে যে এই জরিমানা পাগারে করব বা জমা দেবে, তখনই তাদেরকে লিগ্যাল পারমিট দেওয়া হবে। তো আশা করি সামনের দিনগুলো প্রবাসীদের জন্য সুন্দর হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।